পার্ক দ্য প্রিন্সেসে কিলিয়ান এমবাপ্পের শেষ ম্যাচ। এই ম্যাচে আবার পিএসজির লিগ শিরোপা জয়ের উৎসব। তবে পিএসজির এমন দুটি উপলক্ষ তেতো বানিয়ে দিয়েছে তুলুজ। লিগের বর্তমান চ্যাম্পিয়নদের ৩-১ গোলের লজ্জার হার উপহার দিয়েছে তারা। লিগ আঁতে ফরাসি জায়ান্টদের এটি দ্বিতীয় হার। তুলুজ যে পিএসজির উৎসবে পানি ঢেলে দিয়েছে তা ম্যাচ শেষে পিএসজি ফরওয়ার্ড ওসমান দেমবেলের কথাতে স্পষ্ট হয়েছে। দেমবেলের ভাষায় এই হার তাদের পার্টি কিছুটা মাটি করে দিয়েছে। লিগ আঁতে পিএসজির এখনও দুটি ম্যাচ বাকি আছে ফ্রেঞ্চ কাপের ফাইনালও। তবে এর কোনোটি পার্ক দ্য প্রিন্সেসে নয়, যে কারণে পিএসজি ছাড়ার ঘোষণা দেয়া এমবাপ্পের জন্য তুলুজের বিপক্ষে ম্যাচটি ছিল ঘরের মাঠে শেষ ম্যাচ। ম্যাচের ৮ মিনিটে গোল করে নিজের বিদায়ী ম্যাচকে রাঙিয়েও তুলেছিলেন এমবাপ্পে। কিন্তু এর ৫ মিনিট পরই তুলুজের হয়ে সমতা ফিরিয়ে আনেন থিস ডালিঙ্গা। ম্যাচের বাকি সময়ে পিএসজি কোনো গোল করতে না পারলেও ৬৮ মিনিটে ইয়ান গোবো ও যোগ করা সময়ে ৫ম মিনিটে ফ্রাঙ্ক মাগরি গোল করে পিএসজিকে হারের তেতো স্বাদ উপহার দেন। তবে ম্যাচ শেষে ট্রফি নিয়ে উদযাপনে উৎসব মুখর ছিলেন পিএসজির খেলোয়াড়রা। উপস্থাপকের আহ্বানে সাড়া দিয়ে সমবেত কণ্ঠে এমবাপ্পের নামে স্লোগান দিয়েছেন পিএসজির সমর্থকেরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। পরে কোচ লুইস এনরিকে সংবাদ মাধ্যমকে বলেন, সমর্থকেরা এমবাপ্পেকে ট্রিবিউট দিয়েছে, যেটা তার প্রাপ্য। বয়স কম হলেও সে ক্লাবের কিংবদন্তি। পিএসজির সঙ্গে আরও কয়েকটা ম্যাচে মাঠে নামবেন এমবাপ্পে। তবে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে পিএসজির জার্সি গায়ে আর দেখা যাবে না ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই ফুটবলারকে।